সিনেমা হল আর শো নিয়ে প্রবলেমে আছে দেবের খাদান। বাংলায় কেউ কারোর জায়গা ছাড়বে না, সঙ্গে আছে রাজ চক্রবর্তীর সন্তান। হ্যালো আমার সিনেমাপ্রেমী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমি সাহির খান। আজকে কথা বলবো খাদান ভার্সেস সন্তান নিয়ে। খাদানের ট্রেলার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কেননা এর আগে প্রি টিজার বা টিজারে অনেক কথা বলেছি এবং খাদান ভার্সেস পুষ্পা যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর খাদানের ট্রেলার নিয়ে যদি সত্যিই আমার কিছু বলার থাকে তাহলে এইটুকুই বলবো যে খাদানের ট্রেলার আমার খুব যে আহামরি লেগেছে তা নয়, কিন্তু একেবারে যে খারাপও লেগেছে সেরকমটাও নয়, মোটামুটি একটা ভালো ট্রেলার। মাস কমার্শিয়াল ফিল্ম দেব অ্যাকশনে ফিরেছেন, ট্রেলারটাও করেছে একেবারে খারাপ না, খুবই দুর্দান্ত ট্রেলার করেছে। দেব ভার্সেস রাজ চক্রবর্তী, দেব ভার্সেস শুভশ্রী, দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী, দেব ভার্সেস SBF, দেব ভার্সেস সন্তান, খাদান ভার্সেস সন্তান। দেখো, প্রথমত বলি দেবের খাদান মুভিটা কিন্তু একটু হাইলি বাজেটেড। দেব কমার্শিয়াল ফিল্ম অ্যাকশন ফিল্মে ফিরেছেন এবং এই সিনেমাটার উপরে অনেক আশা আছে যারা কমার্শিয়াল সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, যারা কমার্শিয়াল সিনেমা পছন্দ করে, যারা কমার্শিয়াল সিনেমা বানায়। আর বাংলায় যদি কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলতে হয়, ফ্লপ দিক হিট দিক যাই করুক না কেন, একমাত্র কমার্শিয়াল সিনেমা থেকে নড়েনি, এক পাও পিছিয়ে আসেনি, সেটা হলো একমাত্র সুপারস্টার জিৎ। এটা কিন্তু তোমাদের সবাই মানতে হবে। এটা কারা কারা মানছো আর কারা কারা মানছো না তারা কমেন্ট করে জানাও। তবে একটা কথা বলি, এই যে ফিল্ম খাদান, এই সিনেমাটা কিন্তু বাংলায় চলার দরকার আছে। এই সিনেমাটা কিন্তু ব্যবসায় সাকসেসফুল হওয়ার দরকার আছে। বাংলায় প্রচুর সিনেমা আছে, পুষ্পাও রাজত্ব করছে বাংলায়, তারপরেও খাদানের কিন্তু একটা হিউজ ক্রেজ আছে। আর এতদিন বাংলায় যেভাবে মানুষ সিনেমা প্রমোশন দেখেছে, এর আগে এরকম প্রমোশন দেখিনি। খাদান একটা হাই লেভেলে প্রমোশন করেছে, হাই লেভেলে, চূড়ান্ত লেভেলে প্রমোশন করেছে। সিনেমা চলে আর ভালো সিনেমা যারা বানায় তাদের প্রমোশন করা লাগে। এই যে কথা যাই বলুক না কেন, খাদান মুভিটা কিন্তু চলার দরকার আছে, কেননা সিনেমাটার বাজেট অনেক বেশি। বড়দিনে প্রচন্ড টাইট আছে একেবারে। বাংলায় চারটি সিনেমা আছে, তারপরেও আরো অনেক সিনেমা আছে, বেবি জন, পুষ্পা, এবং চারটি সিনেমার আলাদা আলাদা ফ্যান বেস রয়েছেন। এবং এই সঙ্গে এটাও তোমাদের জানা দরকার, পুষ্পার ক্রেজ চলছে, সঙ্গে বেবি জন এবং মুফাসা এই ধরনের কিছু মুভি আসতে চলেছে। তারপরেও দেবের খাদান মুভিটা নিয়ে কেন এত ক্রেজ? আসলে মানুষ কিন্তু ভালো খুবই সুন্দর মাস অ্যাকশন ফিল্ম, খুবই একটা দারুণ লেভেলের কন্টেন্ট থাকবে সিনেমাটার উপরে, স্টোরিটা খুবই দুর্দান্ত থাকবে, সেই ধরনের বাংলা সিনেমা মানুষ দেখেনি। এবং খাদান টিম যেটা জানাচ্ছে এখনো পর্যন্ত যে এই সিনেমার স্টোরি কন্টেন্ট যেটা, সেটাতে তারা খুবই কনফিডেন্স। এই কথাটা আরো জানার দরকার যে খাদান মুভিটা অবশ্যই চলার দরকার আছে। তো কারা বক্স অফিসে এগিয়ে থাকবে, খাদান নাকি সন্তান? মিঠুন চক্রবর্তী রয়েছেন লিড রোলে, শুভশ্রী রয়েছেন, দুজনের কিন্তু বাংলায় ভালো হিট সিনেমা রয়েছেন। রাজ চক্রবর্তী প্রোডাকশন থেকেও ভালো সিনেমা বার রয়েছে। এই মুভিটা কিন্তু বাবা মায়ের এবং সন্তানদের মধ্যে যে ঝামেলা, যে পারিবারিক তাদের অশান্তি, বাবা মাকে না দেখা, এই বেসটা নিয়েই কিন্তু ঘটনা। কিন্তু ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। এর আগে কিন্তু দেব একই টাইপের সিনেমা বানিয়েছে, সাজবাদী থেকে শুরু করে আরো যেসব সিনেমাগুলো বানিয়েছিল, দাউদিয়াদের দেখার ব্যাপার, বাবা মায়ের দেখার ব্যাপার, এই ধরনের সিনেমা কিন্তু দেব বানিয়েছে। এবার দেব এসেছে অ্যাকশন ফিল্ম নিয়ে। দেব কিন্তু বলেছিল যে রাবণ মুভি হিট হলে কিন্তু আমি অ্যাকশন ফিল্ম, মাস ফিল্ম করব। তো দেবের কথা রেখেছে, মাস ফিল্ম বানিয়েছে। এবারে বাঙালি দর্শকরা কি করবে, বাঙালি দর্শকদের উপরে নির্ভর। বাঙালি দর্শকরা এতদিন একটা মাস ফিল্ম চাচ্ছিল, দারুণ কন্টেন্ট হবে, দারুণ গল্প হবে, সেই ধরনের মাস ফিল্ম চাচ্ছিল এবং সেই ধরনেরই মাস ফিল্ম দিয়েছে। এটা আমরা অবশ্যই আশা রাখছি এবং তোমরা ট্রেলার, টিজার বা গান দেখে এতদিন বুঝতেই পেরেছো। এবার রাজ চক্রবর্তীর সিনেমাটাও কিন্তু প্রশংসা কুড়িয়েছে, এতদিনের ট্রেলার ফ্লার যা এসেছে তার কন্টেন্টও ভালো, লার্জ স্কেলে বানানো। মিঠুন চক্রবর্তীর মতন একজন অ্যাক্টর আছে যেখানে, তো ট্রেলারটাও ভালো হাইপ হয়েছে। এবারে বক্স অফিস কে দখল করবে, রাজ চক্রবর্তীর সন্তান নাকি দেবের খাদান? আপনার যতটুকু সামর্থ্য বাবা মাকে ঠিক সেভাবেই দেখতে। 5টা হল না পেলেও একটা হল পেলেও খাদান দেখার যে ভিড়, 5টা হলে যতগুলো লোক দেখতে যাওয়ার কথা ছিল ততগুলো লোকই ওই একটা হলেই যাবে। খাদান সবাই দেখবে, এর পাশাপাশি সন্তানও সবাই দেখবে। সন্তান মুভিটাও ভালো হবে, খাদান মুভিটাও ভালো হবে। দেখো, মারামারি সবসময় লেগেই থাকে। সিনেমার প্রমোশন করার জন্য একে অপরকে একটু অর্ধেক বলতে হয়, সবকিছু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে এবং নিজেরাই পরে আবার কিন্তু তারা সিনেমা করে। এর আগে সৃজিত আর দেব কিন্তু টেক্কা মুভি একসাথে নিয়ে এসেছেন। মাই হাজবেন্ড ইজ নট ফর সেল। আরো একটা বিষয় তোমাদের বলি, এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি বলেছি যে দেব খাদানে
যে বাবাদেব হবেন তিনি কিন্তু মারা যেতে পারেন বা অ্যারেস্ট হয়ে যেতে পারেন, যিশু ভিলেন। এমনকি এটাও বলেছিলাম যে জওয়ানের মতো যদি হয় যে বাবাদেবটা বেঁচে আছে এবং ফিরে এসে বলছেন যা বলে দে তোর বাপ এসেছে। জওয়ানের যেরকম ডায়লগটা হয়েছিল না, বেটে কো হাত লাগানে সে পাইলে বাপ সে বাত কাট, ঠিক কিন্তু সেই ধরনেরই ডায়লগ আছে এখানে। ঠিক তেমনই কিন্তু একটা ডায়লগ, যা যা বলে দে তোর বাপ এসেছে। তো এইটাই কিন্তু আলোচনা করেছি পুরোনো ভিডিও, তোমরা পুরোনো ভিডিও গেলে দেখতে পাবে। ট্রেলারটা রিভিল করেছিলাম বা কি কি হতে পারে সেটাও বলেছিলাম, যিশু ভিলেন বলেছিলাম। তবে আমার যেটা মনে হয়েছে, আগেও তোমাদের বলেছি যে বাবাদেব হয়তো মারা যাবে না, তিনি বেঁচে থাকবেন এবং একটা ভালো অ্যাকশন ফিল্ম আমরা দেখতে পারবো। যিশু ভিলেন হিসেবেও দারুণ লাগছে, এগুলো সবই বলেছিলাম পুরোনো ভিডিওতে। তো দেখা যাক বক্স অফিসে কারা এগিয়ে থাকে, দেবের খাদান নাকি রাজ চক্রবর্তী, শুভশ্রী, মিঠুন চক্রবর্তীর সন্তান। তো বন্ধুরা, তোমরা কোন মুভিটা যেতে ইচ্ছুক আমাকে জানাও, দেবের খাদান নাকি রাজ চক্রবর্তী, শুভশ্রীর সন্তান। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো সবাই, বাই বাই।